তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম একদম নদীর যে বালিশ জায়গা রয়েছে, তোমাদেরকে বলছিলাম সেই বালিশ জায়গার কাছে। আর আমি এখন ফাইনালি উঠছি উপরে, তো চলো তোমাদেরকে উপরে উঠে দেখাচ্ছি। তো এখন আমরা উপরে চলে আসলাম, আর দেখতে পাচ্ছ গাইস, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে কিন্তু আমাদের যে নদীটা দামোদর নদ, সেই দামোদর নদটা কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ একটা পাখি বসে রয়েছে একদম টপে, একদম যে বাঁশের কাছে। তো হাই গাইস, তো উড়ে চলে গেল। তো গাইস হাই করলাম বলে উড়ে চলে গেল, দেখতেই পাচ্ছ। আর এখন আমি কিন্তু চলে এসেছি ফাইনালি নদীর যে জলটা বেড়েছিল সেই জল ধারে একদম চলে এসেছি। চলো তোমাদেরকে জলে নেমেও দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক জল, তো এখানে আমি প্যান্টটা একটু গুটিয়ে নিই, তা নাহলে কিন্তু প্যান্টটা ভিজে যাবে আর তোমাদের ভিডিও ঠিকঠাক দেওয়া হবে না। তো সেই কারণে কিন্তু আমি প্যান্টটা গুটিয়ে নিলাম। আর এখানে চলে এলাম আমরা কিন্তু নৌকাটার কাছে, যে নৌকাটা বালি তোলা হয় সেই নৌকাটার কাছে কিন্তু আমরা চলে আসলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। গাইজ আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম আমাদের গ্রামের মধ্যে থেকে কিন্তু শুরু করলাম। তোমাদেরকে যেমন তোমরা টাইটেল এবং থাম্বনেলে কিন্তু দেখিয়ে নিচ্ছ যে আজকে আমি তোমাদেরকে কী দেখাবো না দেখাবো সব কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে একটা বালিশ ট্যাগ দেখাবো। আর আমাদের যে দামোদর নদ রয়েছে, আমাদের বাড়ির পাশেই দামোদর নদটা কিন্তু গেছে, তো সেই দিকে তোমাদেরকে দেখাবো। দামোদর নদে গিয়েও তোমাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু গাছের ঘেরার মধ্যে কিন্তু আমাদের বালিশ ট্যাগটা কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু বালিশ ট্যাগটা কিন্তু রাখা রয়েছে। এখানে বালি নদীর থেকে বালি তুলে এখানে ট্যাগ করা হয়েছে। আর এখানে কিন্তু বালিগুলো রয়েছে, পরবর্তীতে যখন বর্ষাকাল আসবে না তখন কিন্তু বালিগুলো কিন্তু আমাদের এখান থেকে বিক্রি হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে আসলাম দামোদর নদীর একবারে ধারেতে। আর এই দামোদর নদীর ধারেই কিন্তু আমাদের এই বালিশ ট্যাগটা রয়েছে এবং আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু রয়েছে। আর এই হচ্ছে কিন্তু এখন নদীতে জল বেড়েছে, প্রচণ্ড জলই বেড়েছে বলতে পারো এক কথায়। কারণ হচ্ছে এখন নদী বর্ষাকাল, তো বর্ষাকালে বুঝতে পারছো এখন কিন্তু জল বাড়ে। আর দেখতে দেখতে কিন্তু আমি চলে এলাম একদম নদীর বালিশ ট্যাগটার উপরে কিন্তু চলে আসলাম। আর এখানে যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটা করে কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম, উপর থেকে ভিডিও এবং নিজে বিভিন্ন ধরনের কিন্তু শর্ট আমি নিচ্ছিলাম। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে কিন্তু আমাদের হচ্ছে দামোদর নদ, আর যেখানে এমনি তোমাদের কিন্তু গিয়েও দেখাবো কতটা জল আছে এবং ওখানে যে নৌকোগুলো রয়েছে নৌকোগুলোও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এখানে বেসিক্যালি কী হয় যে এখানে যেই ট্যাগটায় উঠলে কিন্তু গ্রামের চারিদিকটা কিন্তু দেখা যায়। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু কত বাঁশবাগান, আমাদের এখানে কিন্তু বাঁশবাগানের কিন্তু সেরা রয়েছে ভাই, তোমাদের কী বলবো, চারিদিকে কিন্তু বাঁশবাগান আর বাঁশবাগান। আর আমাদের বাইরে দেখে নাও তোমরা, এই যে একদম কাছেই দেখতে পাচ্ছ, এই যে দূরের সামনে, এই সামনের যে এরবেস্টারের চাল দেখতে পাচ্ছ, এই সামনের এরবেস্টারের চালটা কিন্তু আমাদের বাড়ি। তো অবশ্যই তোমরা যদি কোনো আসতে চাও তো অবশ্যই আসতে পারো। আর এখানে চারিদিকে কিন্তু বাঁশবাগান আর বাঁশবাগান, কী বলবো গাই, যদি কোনো রাত্রেবেলা চোর টোর ঢুকে যায় না, সে রাত্রে কিন্তু আর বেরোতে পারবে না। তো দেখা যাক। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মেঘ ধরেছে, এখন বর্ষাকাল, বুঝতে পারছো যে চারিদিকে এখনই মেঘ, আবার এখনই চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে একটা কিন্তু পাখি কিন্তু বসে রয়েছে গাছের একদম শীত টঙ্গায়, একবার কী বলো বাঁশের ডগায় বসে, আর যা উড়ে পালিয়ে গেল। তো গাইস এই দেখো, এটা বেশ সম্ভবত ঝিঙা পাখি। তো ঝিঙা পাখি তোমরা কে কে চেনো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর কে কে দেখেছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করে দিও। আর এখন আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম দামোদর নদীর একবারে ধারেতে, যেখানে জল বেড়েছে। তোমাদেরকে বললাম আগেই জল বেড়েছে, এখন দামোদর নদীতে বর্ষাকাল, বুঝতে পারছো এখন জল বাড়বে। আর আমরা চলে আসলাম। আর এখানে কিন্তু কাশবন, কিন্তু এখানে কিন্তু ধীরে সুস্থে যেতে হবে, তা নাহলে কিন্তু এখানে কিন্তু বর্ষাকাল, সেই কারণে কিন্তু সাপ তারপর অন্য রকমের কীটপতঙ্গ কিন্তু রয়েছে যাতে কামড়ে টামড়ে দেবে। আর এখানে রয়েছে আমাদের বালিখাদের যে নৌকাটা দেখতে পাচ্ছি, নৌকাটা কিন্তু এখানে রয়েছে। আর চারিদিকে কিন্তু জল বেড়ে গেছে। আর এখানে কাশবনগুলো কিন্তু অনেক রয়েছে, এখন হচ্ছে বর্ষাকাল, সেই কারণে কিন্তু বালি খাদান যে বালির যে খাদানটা, সেই খাদানগুলো সব বন্ধ, সেই কারণে কিন্তু এখানে নৌকোটা কিন্তু রাখা রয়েছে। না তা না হলে কিন্তু যখন বালি খাদান চালু থাকে তখন কিন্তু নৌকোগুলো সব কিন্তু মাঝে থাকে, তখন জল বাড়া থাকে না, সেই কারণে কিন্তু সব নৌকোগুলো মাঝে থাকে। আর এখন কিন্তু আমরা চলে আসলাম একদম যে জলের ধার, সেই জলের ধারে কিন্তু চলে আসলাম। আর ওই দেখো পাড়ে দেখতে পাচ্ছি দূরে কিন্তু আমাদের রয়েছে দামোদর নদের যে পাড়টা, সেই পাড়টা কিন্তু চারদিকে কিন্তু বাঁশ গাছে ঘেরা। আর এখানে কিন্তু অনেকটাই জল বেড়েছে, সেই কারণে কিন্তু জলে কিন্তু নামতে সবজনা কিন্তু সাহস পায় না, কারণ এখানে দামোদর নদীতে কি হয় না বালি খাদান, তো সেই কারণে কিন্তু অনেক গর্ত টর্ত হয়। আর এখানে অনেক বালিও তোলে, এখানে মোটামুটি অনেকটা কিন্তু গর্ত হয়েছে গাইস। আর এখানে নামতেও কিন্তু সবাই ভয় পায়। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে দূরে কিন্তু রয়েছে আমাদের ফরেস্টের বাগান। তো অবশ্যই তোমাদের কিন্তু প্রথম যে ব্লগটা আমি করেছিলাম না, সেই প্রথম ব্লগটাই কিন্তু আমি কী বলবো ফরেস্টের বাগান দিয়ে শুরু করেছিলাম ফার্স্ট ব্লগ। তোমরা কিন্তু না দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখে আসতে পারো। আর এখানে কিন্তু আমি একদিন আর একটা ভালো করে ভিডিও কিন্তু বানিয়ে তোমাদেরকে দেবো। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু দেখে আসো। ফরেস্টের বাগানে যে ফার্স্ট ব্লগটা আমি বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম, তখন কিন্তু আমরা ও পাড়ে গেছিলাম এবং সে যখন নৌকো খেয়া করেছিলাম তখন গেছিলাম। আর এখন কিন্তু এই জলেতে কিন্তু নামা কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, কারণ অনেক গর্ত মোটামুটি 20 ফুট, কোনো জায়গায় 30 ফুট, কোনো জায়গায় 40 ফুট, সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গর্ত হয়ে থাকে,
বালি সেখান থেকে তুলে কিন্তু অনেক মানে গাড়ি করে কিন্তু বালি পাচার হয়ে যায়। আর ওই যে দূরে যে ফার্স্ট বাগানটার কথা বলছিলাম তোমাদেরকে, সেই বাগানটা কিন্তু আমি একদিন তোমাদেরকে ভিডিও বানিয়ে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো, এবং তোমরা কিন্তু ভিডিওগুলো কিন্তু দেখে দেখো। তোমাদের যদি কোনো জায়গা থাকে মানে ঘুরতে যাওয়ার, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানি তো গাইজ। তো মানে ভিডিও যদি লাইক না করে থাকো, ভিডিওটা লাইক করে দিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ধরনের কিন্তু ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দিতে থাকবো। আর এখন কিন্তু আমি চলে আসলাম বালি খাদানের যে নৌকাটা কিন্তু এখানে রাখা ছিল, সেই নৌকাটা। তো নৌকাটার মধ্যে কিন্তু আমি চাপবো, তো তোমাদেরকে চেপেও কিন্তু দেখাবো। আর এখানে নৌকাগুলো কিন্তু খুবই খতরনাক হয়ে যায়, কারণ হচ্ছে বুঝতে পারছি বর্ষাকালের সময় যখন নৌকাগুলো তোলে না, তখন পাটাগুলো কিন্তু সব ঠিকঠাক থাকে না এবং জলে ভিজে থাকে, সেই কারণে কিন্তু সাবধানের মধ্যে উঠতে পারে। আর এখানে তো হচ্ছে কিন্তু অনেক কিন্তু পাইপ রয়েছে, আর এই পাইপগুলো দিয়েই কিন্তু বালি তোলা হয়। তো যারা যারা বালি খাদানের নৌকো দেখেছো তো তোমরা জানো অবশ্যই যে মানে এই পাইপগুলো ছাড়া কিন্তু বালি তোলা এক প্রকার অসম্ভবই ব্যাপার। আর এখানে আমি কিন্তু সাবধানে যাচ্ছি, তা নাহলে কিন্তু পড়ে যাবো, কারণ যে নৌকাটা কিন্তু ভিজা রয়েছে। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, তোমাদের বৃষ্টির যে ভিডিওটা সে ক্লিপ কিন্তু দেখাতে পাইনি। তো ফাইনালি কিন্তু গাইজ আমি চলে আসলাম একবারে শেষের দিকে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে নিও গাইজ, কারণ এরকম ধরনের কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো। আর তোমরা কিন্তু দেখে কিন্তু মজা নিতে থাকবে। আর এই যে হচ্ছে কাশবনগুলো, এই কাশবনগুলো কিন্তু অজস্র হয়, এখন ঠিকঠাক হয়নি। আর এটা হয় মোটামুটি তুমি ধরে রাখো আশ্বিন মাসের টাইমে হয়। আর এখানে কাশ ফুল হয় তখন শারদীয়া কাল, বুঝতে পারছো শরৎকালে কিন্তু ভালো রকম হয়। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর ততক্ষণ পর্যন্ত টাটা।